নমস্কার বন্ধুরা, অসমী কিচেনে সবাইকে স্বাগত। আজ সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো, যা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। রেসিপি তৈরি করার জন্য নিয়েছি আগে থেকে সেদ্ধ করা ম্যাশ করা আলু, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচি। আপনার স্বাদ অনুসারে আপনারা দেবেন। আর নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর অল্প গোলমরিচ গুঁড়ো নিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো, একটা গোটা ডিম দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার। আমি এক বাটি কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আপনারা চাইলে ময়দা বা বেসন ব্যবহার করতে পারেন। ভালোভাবে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি, যতটা পরিমাণ লাগবে, খুব বেশি নরম হবে না। আমার ডোটা একটু পাতলা ছিল, তাই আমার আর একটু কর্নফ্লাওয়ার লাগতো, তো আমি আবার নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে, তো দেখুন এইরকম হবে ঠিক। তো চলুন ভেজে নিই। এবার আমি কড়াই গরম করে তাতে রিফাইন অয়েল দিয়ে গরম হতে দিলাম। তেলটা হয়ে এসেছে, এবার আমি একে একে দিয়ে এক সাইড ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে নেবো অপর সাইডটা। তো এইভাবে সবগুলো আমি ভেজে নেবো। চলুন দেখে নিন, এইভাবে ভাজা হবে। আমার হয়ে গেছে, প্লেটে দিয়ে সার্ভ করে দেব। এরকমভাবে পকোড়া বানান, ছোটো বড় বাড়ির সবাই পছন্দ করবে। তাই তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।